প্রচণ্ড গরম এখন বাইরে, তাই প্রতিদিনই মন চায় আইসক্রিম খেতে। প্রতিদিন না কিনে ঘরে যদি খুব সহজে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর আইসক্রিম ছোটো বড়ো সবারই খুব পছন্দ, তাই খুব সহজভাবে সিম্পলভাবে একটি রেসিপি শেয়ার করব। মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু চটজলদি ঘরে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। বরাবরের মতো এবার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, নর্মাল পানি। এর সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ ট্যাং, আমরা যে শরবত খাই ট্যাং, সেগুলো অরেঞ্জ ফ্লেভারের। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে যা যার পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। আর ট্যাংয়ের মধ্যে কিন্তু এমনি চিনি থাকে, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিক্স করে নিয়েছি যেন চিনিটা ভালো করে গলে যায়। আর যে বক্সটা আমি আইসক্রিমটা তৈরি করব সেটা আমি নিয়ে নিচ্ছি। এখন সবগুলো মিশ্রণগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু চটজলদি করে যে কোনো সময় কিন্তু আইসক্রিম বানিয়ে রাখতে পারেন। আর দুপুরবেলা তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। রাতে বানিয়ে রেখে একদম কমপক্ষে 4-5 ঘন্টা যদি রেখে দেন তাহলে কিন্তু এই আইসক্রিমটা সেট হয়ে যায়। তো সবগুলো আইসক্রিমের যে কাঠি সেগুলো আমি এইভাবে করে সবগুলো এখন দিয়ে দিব। বাচ্চারা খুব আইসক্রিম পছন্দ করে, তো ট্যাং দিয়ে কিন্তু খুব সহজে চাইলে এটা বানিয়ে দিতে পারেন। আর খুবই সহজ সিম্পলভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এখন আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো 5 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি। দেখুন একদম জমে গেছে, একদম পারফেক্ট আইসক্রিম হয়ে গেছে। চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজে। এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে কিছুটা পানি নিয়েছি। তো পানির মধ্যে এভাবে কিছুক্ষণ রাখলে খুব সহজে কিন্তু আইসক্রিমগুলো খুলে যাবে। দেখুন আইসক্রিমের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি। এখন সবগুলো আমি এভাবে করে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ছোটো বড়ো সবারই খুব ভালো লাগবে। আর এরকম অরেঞ্জ ফ্লেভারের ট্যাং দিয়ে তৈরি করলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। কত সুন্দর আর লোভনীয় হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।